নয়। 7,63,6 আর 3 হয় 63, 6 আর 3 কে যোগ করো দাঁড়াবে নয়। 8 লাখ কত? 8 9 কত? 65। 8,72,000। 7,63,6 8,72,000। 7 আর 2 হয় 72। 7 আর 2 কে যদি যোগ করে কত হবে? নয়। আর 9 9 9 কত? সবাই একবার করে অন্তত মনে হলেও বলুন 9 9 কত? 81। ঠিক। এই পৃথিবীতে আমরা একা আসি আর একা যাই, কেউ তো কারো নয়। জানিও গো দয়াময়, সংসারে মিছে কোন সুধার সাগরে অকুল পথরে তুমি ছাড়া কে আছে আমার বাতাসা হরি গৌর হরি 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 তুমি ছাড়া কে আছে আমার, কেউ তো কারোর নয়। জানিও দয়াময়, সংসার 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 মিথ্যে সুধারো সাগরে অকুল পাথারে তুমি ছাড়া কে আছে আমার, বাতাসা তুমি ছাড়া কে আছে আমার বাতাসা তুমি ছাড়া কে আছে আমার, ও গো দয়া তুমি ছাড়া কে আছে আমার, ও গো দয়া তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে আমার। মনে রেখো, পৃথিবীতে কখনো ভয় পেও না। যদি কখনো খুব দুঃখ পাও, কষ্ট পাও, ভেঙে পড়ো না। মনে রেখো, যত কষ্ট তুমি পাবে ভগবান তোমার ততটাই কাছে আছে। আপনারা বিচার করুন, ভিজে কাঠে আগুন দিলে সহজে কি জ্বলে? আপনারা তো রান্না করেন, ভিজে কাঠে আগুন দিলে সহজে জ্বলে? কিন্তু দাউ দাউ করে জ্বলে ওঠে কাঠটি রৌদ্রেতে শুকালে, তাই না? রোদে যদি শুকিয়ে নাও জ্বলবে না? তদ্রূপ কামনা বাসনা লোভ লালসায় আমাদের দেহ এমন ভাবে রসে আছে যে ভগবানের প্রেমের আগুন আমাদের অঙ্গ স্পর্শ করতে পারছে না। যেদিন দুঃখ কষ্ট পেতে পেতে আমরা এই দেহটা শুকিয়ে যাবে, সেদিন গোবিন্দ চরণে আমাদেরও নিবেদন হয়ে যাবে। এই তো কালী পুজো হয়েছে, কালী পুজো হয়েছে তো
এখানে দেখুন জবার মালা ঠাকুর মশাই লিখে দিল ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাকে বলে? ব্রাহ্মণের গলায় কি থাকে? উপবিদ। এই কালী পুজো করেছে কোন ব্রাহ্মণ? সম দম তপ শৌচ খান্তি আর্য জ্ঞান বিজ্ঞানের আস্তিক, এই হলো 9টা সুতো। এখন তো দেখি ব্রাহ্মণকে লোক গালাগালিও করে। জেনে রেখো, যে অপরাধ করেছিল ভগবান শ্রী রামচন্দ্র, ব্রাহ্মণ হত্যা করে ব্রহ্ম হত্যা পাপের জন্য দাপর যুগে জন্মগ্রহণ করেও ভগবানের অঙ্গ কালো হয়ে গেছে ব্রাহ্মণ হত্যা করে। ত্রেতা যুগে এক ব্রাহ্মণকে হত্যা করেছিল রামচন্দ্র, যে ব্রাহ্মণের নাম হলো, আপনারা সবাই চেনেন তাকে, যার নাম হলো লঙ্কাধিপতি রাবণ রাজা। যে রাবণ রাজা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে তবে জলগ্রহণ করত। এই রাবণ রাজাকে ভগবান রামচন্দ্র নিজের হাতে মারেনি, আর মেরে ব্রাহ্মণ হত্যার পাপে সর্ব অঙ্গ পাপে পরিপূর্ণ হয়ে গেল। আর যেতে কি করলো? যেই পরিপূর্ণ হয়ে গেল, দাপর যুগে জন্মগ্রহণ করলো কৃষ্ণ হয়ে, কিন্তু অঙ্গটা কালো হয়ে গেছে। ব্রাহ্মণকে আমরা বাড়িতে ডাকি কেন? এই যে উপবিদ, এই উপবিতের মধ্যে মানে পৈতের মধ্যে কটা সুতো আছে দেখুন। জানেন এটা কটা সুতো আছে? সচরাচর আমরা বলে থাকি 9টা সুতো আছে, সেই নয়। 9 জিনিস, 9 সম একটা করে সুতোর একটা করে গুণ। সম দম তপ শৌচ, 4টে। সম দম তপ শৌচ খান্তি আর্য জ্ঞান বিজ্ঞান আর আস্তিক, এই হলো 9টা সুতোর গুণ। এইবার কঠিন তত্ত্ব হলো এই একটা করে সুতোর মধ্যে আবার 9টা করে সুতো আছে। আপনারা মনে করেন 5 টাকার একটা পৈতো তো আপনিও পরে নিতে পারেন, এত সহজ নয়। 84 লক্ষ জনি ভ্রমণ করলে তবে একবার মানব কুলে জন্ম হয়, এমন হাজার মানব কুলে জন্মালে তবে একবার ব্রাহ্মণ কুলে জন্ম হয়। হরি বল। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। সেই ব্রাহ্মণকে আমরা এখন অপমান করতেও দুবার ভাবি না। তাহলে একটা ব্রাহ্মণের গলায় যে পৈতে থাকে এর মধ্যে কটা সুতো? 81টা। যদি কারোর বিশ্বাস না হয় যে এইটুকুনি পৈতের মধ্যে 81টা সুতো আছে, আমি 80 টাকা নামার পরে ওখানে যেও ভাষায় গুনে দেখিয়ে দেবো, এর মধ্যে 81টা সুতো থাকতে হবে। 81টা সুতো ছাড়া কখনো পৈতে উপবিদ তৈরি হয় না। অনেকে বলে 2 টাকার পৈতে নিয়েছে বলে ব্রাহ্মণ হয়ে গেছে। আরে এটা নয়। ভগবানকে একদিন লাথি মেরেছিল একজন ব্রাহ্মণ, যার নাম হলো ভিগুমুনি। যজ্ঞেশ্বর নারায়ণ ক্ষীর সমুদ্রে বসে রয়েছে, লক্ষ্মী দেবী পদসেবা করছে, আর একজন ব্রাহ্মণ গিয়ে ছুটে গিয়ে নারায়ণের বক্ষে লাথি মেরেছিল। যাদের বাড়িতে নারায়ণের বিগ্রহ আছে দেখবেন নারায়ণের বক্ষে একটা ছোট্ট পায়ের চিহ্ন আছে এই জায়গাটায়। কার পায়ের চিহ্ন? একটা ব্রাহ্মণের। ভিগুমুনি জানতে গিয়েছিল ভগবানকে। ক্ষীর সমুদ্রে নারায়ণ শয়ন করে আছে, আর ভিগুমুনি গিয়ে নারায়ণের বক্ষে লাথি মেরেছে। যেই নারায়ণের বক্ষে লাথি মারলো, নারায়ণ বলল, হে ব্রাহ্মণ, তোমার চরণে লাগেনি তো? পাশে বসেছিল লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী বলল, ব্রাহ্মণ, তোমার এত বড় স্পর্ধা, আমার সামনে আমার স্বামীর গায়ে করো পদাঘাত। আমি তোমাকে অভিশাপ দিলাম, ব্রাহ্মণ হবে লক্ষ্মী ছাড়া। ব্রাহ্মণের বাড়িতে কখনো লক্ষ্মী থাকবে না। ভিগুমুনি কেঁদে যখন নারায়ণের চরণটা ধরে উঠল, তখন নারায়ণ বলল, ভিগু তুমি চিন্তা করো না। লক্ষ্মী দেবী অভিশাপ দিয়েছে ব্রাহ্মণের বাড়িতে কখনো লক্ষ্মী থাকবে না, কিন্তু আমি কথা দিচ্ছি, আমি শালগ্রাম শিলা নারায়ণ হয়ে ব্রাহ্মণের ঘরেতে সর্বদা বিরাজ করব। আর আমি নারায়ণ হয়ে যেখানে থাকি, লক্ষ্মী দেবী তো আমার সঙ্গেই থাকবে। জয় শ্রী রাধে মায়েরা। একবার সবাইকে করজোরে অনুরোধ, কারা কারা পুরী ধাম গেছেন একটু হাত দেখবো। পুরীর জগন্নাথ কারা কারা দর্শন করেছেন? এত লোক পুরী গেছেন, বাহ, খুব ভালো। আজকে যে লীলাটা ছোট করে শোনাবো মায়েদের, আপনাদের খুব নতুন কিছু আপনাদের শোনাবো, আমার খুব ইচ্ছা। কি নতুন কিছু শোনাবো? যারা পুরী ধামে গেছেন আমার দিকে তাকান। পুরীতে
জগন্নাথ দেব, আচ্ছা মায়েরা বলুন, এই মালাটা গাঁথতে কটা জিনিস লেগেছে? কটা? এটা মালা গাঁথতে গেলে কটা জিনিস লাগে? সুজা, সুতো আর কি ফুল, তাহলে কটা? তিনটে হয়ে যাবে তো? পুরীর জগন্নাথ দেবের গলায় যে মালা পরানো হয়, খুব মন দিয়ে শোনো, সেই মালার মধ্যে কোনো সুতো নেই। এবারে প্রশ্ন, সুতো ছাড়া কি মালা হয়? তাহলে আজকের আমরা ছোট্ট করে লীলার মধ্যে, তত্ত্ব এবং তথ্যের মধ্যে ছোট করে জানবো, জগন্নাথ দেব যে মালা পরে সে মালার মধ্যে কোনো সুতো নেই কেন? বুঝা গেছে? এটা জানবো। তার আগে জেনে নেব শিবরাত্রিটা কেন হয়, ছোট্ট ছোট করে। কে প্রথম শিবরাত্রির মতো করেছিল? লক্ষ্য করুন, শিবজি যাকে প্রথমে বিয়ে করেছিলেন, যার নাম হলো সতী, তাই না? সতীর বাবার নাম কি? প্রজাপতি দক্ষ। যে দক্ষের বাবা ছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মার ছেলে দক্ষরাজ। আর এই দক্ষ রাজার 28টা কন্যা, খুব মন দিয়ে শোনো। 28টার মধ্যে একটা মেয়েকে বিয়ে করেছিল ভোলানাথ, যার নাম হলো সতী। বাদ বাকি কটা পড়ে রইল? 28টা থেকে একটা চলে গেলে কটা? 27টা। দক্ষ রাজার মনে বড় দুঃখ যে একটা জামাই হয়েছে, তাও পাগল, শ্মশানে থাকে, ঘর নেই, বাড়ি নেই। এই জগৎকে আমি দেখিয়ে দেব পৃথিবীর শ্রেষ্ঠ জামাই আমি করে। এখানে এতজন ব্যক্তি আছেন, একজনকেও বলুন পৃথিবীতে যত দেবতা আছে সব থেকে দেখতে সুন্দর কার? মা তো প্রথমেই হাত তুলে বলেছে চাঁদ। হ্যাঁ, ঠিক বলেছে। যত দেবতা আছে সব থেকে সুন্দর যদি কাউকে দেখতে হয়, তার নাম হলো চন্দ্রদেব। লোক কি বলে, মেয়েটাকে দেখতে দেখেছো চাঁদের মতো দেখতে, চাঁদের সঙ্গে তুলনা করে, তাই না? ওই ছেলেটা কি সুন্দর বর হয়েছে, ওদের বাড়ি গেছিলাম, চাঁদের মতো দেখতে। যত দেবতা আছে সব থেকে দেখতে কার সুন্দর? চন্দ্রদেবকে। তা দক্ষরাজ চন্দ্রদেবকে বলল, চন্দ্রদেব আমার 27টা মেয়ে, আমি চাই তুমি আমার 27টা মেয়ের মধ্যে একটা মেয়েকে বিবাহ করো। চন্দ্রদেব জানে দক্ষ সতীকে এত সুন্দর দেখতে, আর সতীর বোনেদের কি খারাপ দেখতে? অপ্সরাদের মতো দেখতে। চন্দ্রদেব বর সেজে গেছে বিয়ে করতে। লক্ষ্য করো মায়েরা, দক্ষ রাজার দরবারে গেল বিবাহ করতে। এখন 27 জন মেয়েদের যখন বিয়ে হয়, যদি বলে বর এসে গেছে, বর এসে গেছে, বর, ও মেয়ের মনের মধ্যে একটু বাসনা জাগবে, যদি না দেখে থাকে কেমন বরটা একবার দেখতে, আড়াল থেকে হলেও একবার ব্যালকনি দিয়ে দেখবে। এখন চন্দ্রদেবের 27টা কন্যা সবাই মিলে একদম, আরে চন্দ্রদেব। এইবার প্রথম মেয়েটা বলছে, ও আমি একে বিয়ে করবো, একে ছাড়া যাবে। দ্বিতীয় মেয়েটা বলে, থাম, আমার দিকে চোখ মারলো। 3 নম্বর মেয়েটা বলছে, আমার দিকে তাকিয়ে হাসছিল, চন্দ্র, আমি বিয়ে করবো। এইবার 27 জনের মধ্যে গন্ডগোল লেগে গেছে, কে বিয়ে করবে। দক্ষ রাজা বললো, এক কাজ করো, কে বিয়ে করবে আমার মেয়েদের মধ্যে? 27 জন বলছে, বাবা আমি বিয়ে করবো। এ বলছে, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। এত সুন্দর জামাই, এত সুন্দর বর আর পাবে? তা শেষে চন্দ্রদেব বললো, আমি এখানে বসে গেলাম, যার যার ইচ্ছা আমাকে বিবাহ করো। এবার একটা করে মেয়ে এসে চন্দ্রদেবের গলায় মালা দিচ্ছেন। আর তার মধ্যে সব থেকে সুন্দর দেখতে ছিল যার নাম হলো রোহিণী। আর রোহিণী দেবী সবার শেষে আসছে, হাতে করে মালাটা নিয়ে চন্দ্রদেবের গলায় দিয়েছে। 27 জন বউ, তাহলে পাড়ার লোকের হিংসা হবে না? আপনার পাড়ায় যদি একটা ছেলে 27টা বিয়ে করে আর বাদ বাকি ছেলেরা আইবুড়ো হয়ে থাকে, তাহলে রাগ হবে না? হবে না? শুধু এখানে নয়, ওখানেও গন্ডগোল। দেবতাদের মধ্যে ঠিক হলো, আরে চন্দ্রদেব একা 27টা বউ নিয়ে থাকবে, যা কিছু করতে হবে। এইবার ব্রহ্মার একটা ছেলে মদন বান নিক্ষেপ করেছে, যেই অমনি সঙ্গে সঙ্গে, রক্ষা করো, সঙ্গে সঙ্গে চন্দ্রদেব কাম বান পেয়ে গুরু মাতাকে হরণ করেছিল। গুরু মাতা
দেবতাদের গুরুর নাম বৃহস্পতি, আর বৃহস্পতির স্ত্রীর নাম হলো তারা দেবী। গুরু মায়ের সঙ্গে প্রেম করলেন। 27টা বউ থাকার সত্ত্বেও গুরু মায়ের সঙ্গে প্রেম শুধু করেননি, গুরু মাকে নিয়ে 1 বছরের জন্য পর্বতের গুহায় লুকিয়েছিলেন এই চন্দ্রদেব। আর এই গুরু মাতা তারা দেবী আর চন্দ্রদেবের একটা অবৈধ সন্তান আছে, যার নাম হলো বুধ গ্রহ। এই আমরা বলি না বুধ গ্রহ, নবগ্রহের একটা গ্রহ হলো বুধ। 1 বছর পরে যখন বাড়ি এলো, বৃহস্পতি জানতে পেরে অভিশাপ দিয়েছিল চন্দ্রদেবকে, এত বড় স্পর্ধা, তুমি গুরু মাতাকে স্পর্শ করো, অভিশাপ দিলাম তোমার ক্ষয় রোগ হবে। ক্ষয় রোগ। গুরুদেব অভিশাপ দিল, ক্ষয়ে যাচ্ছে ক্ষয়ে যাচ্ছে ক্ষয়ে যাচ্ছে, 16 কলা ক্ষয়ে ক্ষয়ে আর 1 কলাই ঠেকেছে। তখন সবাই মিলে বলল, চলো এক কাজ করি, মহাদেবের কাছে যাই। মহাদেব সম্পর্কে জামাইবাবু, ওই চাঁদের 27টা কন্যা সবাই কৈলাসে গিয়ে ভোলানাথকে বলল, আমার বরের এই অবস্থা কি হবে? তা ভোলানাথ বলল, তোমার বরকে নিয়ে এসে আমার জটার মধ্যে রেখে যাও, কেন আমার জটা কখনো ক্ষয় হয় না। শিবের মাথায় অর্ধচন্দ্র নেই, তো এইবার শালীরা এসে জামাইবাবু জটার মধ্যে ঢুকিয়ে দিলেন। এখন শিবজি বলল, এভাবে হবে না, যদি বৃহস্পতি দেবতাদের গুরু ক্ষমা করে তবেই সম্ভব। এবার ওই 27 জন চন্দ্রের স্ত্রী গিয়ে বৃহস্পতির চরণ ধরে অনুনয় বিনয় করতে, বৃহস্পতি বলে দিল, এক কাজ করো। কি কাজ? তোমরা চলে যাও কোথায়? ত্রিবেণী। ত্রিবেণী থেকে 27 জন 27 কলসি জল নিয়ে এসে যদি তোমাদের স্বামীকে চান করাতে পারো, তবে এই ক্ষয় রোগ দূরে যাবে। সেই 27 জন মেয়ে চতুর্দশীর দিন, কৃষ্ণা পক্ষে চতুর্দশীর দিন মাথায় করে সেই ত্রিবেণী সঙ্গম থেকে জল নিয়ে এলো কৈলাসে। কিন্তু ঢালবে কি করে? ছোট্ট 1 কলা হয়ে গেছে মহাদেবের মাথায়। তো সবাই মিলে বললো, জামাইবাবু দেখতে পাচ্ছেন আমাদের স্বামীকে ধরবো কি করে, আর জলটা দেবো কি করে? ভোলানাথ বললো, এক কাজ করো, খুঁজে যখন পাচ্ছ না, জটার মধ্যে হারিয়ে গেছে, বললো কোথায় তোমার এত জটার মধ্যে, কোথায় খুঁজে পাবো? তা মহাদেব বললো, এক কাজ করো, আমার মাথায় ঢেলে দাও। আমার মাথায় যদি ঢেলে দাও, তোমার বয়স তো আমার মাথার মধ্যে আছে, ও ভিজে যাবে। সেই দিনে কৃষ্ণা পক্ষের চতুর্দশী তিথি, কৈলাসে দেবাদিদেব মহাদেব বসে রয়েছে, আর ওই শিবের শালী মানে চন্দ্রদেবের 27টা কন্যা ভোলানাথের মাথায় জল ঢালছে। কেমন? সবাই মিলে বলবো, নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়, হর হর বম বম, হর 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 বম বম, হর 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 বম বম, হর 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 বম বম, হর হর। এই একটা দিন, যেদিন শিবরাত্রি, ও মায়েরা, শিবরাত্রির প্রথম তালে প্রথম কারা করেছিল? শিবের শালীরা। হরি বল। হর হর বম বম, হর 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 বম বম, হর হর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরি বল। তাহলে এটা জানা গেল, শিবরাত্রির প্রথম কে করেছিল? না শিবের শালীরা। তিথিটা ছিল চতুর্দশী, এটা একটা দিন। আর একটা ধরা হয় কি, শিব আর পার্বতীর বিয়ের দিন। দিনটা করে দিয়েছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা। শিব আর দুর্গার বিয়ের সময় ব্রাহ্মণ ছিলেন কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই ব্রহ্মা যখন হিমালয় কন্যার কাছে গিয়েছিল বিয়ের জন্য, হিমালয়কে বলেছিল, তোমার মেয়ে আর মহাদেবের জন্য রাজ্যটক যোগ আছে, কি তোমার মেয়েকে শিব চতুর্দশীর দিন বিবাহ দাও।
তাহলে ভোলানাথ আর পার্বতীর বিবাহ হয়েছিল এই চতুর্দশী তিথিতে। বুঝা গেছে? বেশ, চলুন এইবার আমরা লীলার মধ্যে যাব। অনেক তত্ত্ব হলো। হ্যাঁ, হরি বল। ছোট্ট করে লীলাটা বলবো, জানি মায়েরা কি বলুন। বলো প্রেম সে জগন্নাথ ধাম কি, বলো লীলাচল ধাম কি, বলো শ্রীক্ষেত্রপুরী ধাম কি। এই রাত্রিবেলা যারা যারা আমার সঙ্গে গাইবেন, এই অধম ব্রাহ্মণ অন্তত সবার জন্য করুণা নিবেদন করব, যেন সবার কৃষ্ণ ভক্তি দান হয়। গত বছর আপনাদের সবার আশীর্বাদ নিয়ে বৃন্দাবনে গিয়েছিলাম। 15 দিন ছিলাম ওখানে একা। তো আমার সবার কাছে একটা অনুরোধ, যদি কখনো পারেন জায়গা জমি বিষয় বাসনা ত্যাগ করে একটাবার বৃন্দাবনে যাবেন। কারণ বৃন্দাবনের তরু লতা তারাও বলে কৃষ্ণ কথা। কেমন? চলুন আমরা সবাই মিলে এখন যাব শ্রীক্ষেত্র পুরী ধাম। আর পুরী ধামের মধ্যে গিয়ে জানতে পারবো জগন্নাথ দেবের মালাতে কোনো সুতো নেই কেন। চলুন সবাই মিলে, কারা কারা যাবেন না আমার সঙ্গে একটু উলুধ্বনি করুন দেখি। বাবা রে বাবা, না যাবে এখানে থাকো, আমি কি বলেছি যেতে? কথা বোঝেন না বলে বাড়িতে বাবাদের সাথে অশান্তি হয়। যেদিন থেকে কথা বুঝে উত্তর দেবেন, সেদিন থেকে আর উত্তর হবে হবে। আমি বললাম কারা কারা আসলে হরিবাসরে বসে আছেন, হয়তো অন্য মনস্ক ছিল, ও দিচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আরে কি জন্য দিতে বলেছে সেটা তো জানবো। ধরতে বলেছে ধরে আছি, ছেড়ে দিতে বলেছে ছেড়ে দিচ্ছি। কোথায় ছেড়ে দিলাম দেখো না। যাক, ভুল হয়ে গেছে, এবার ঠিকঠাক দেবে সব। হ্যাঁ বল। হ্যাঁ, তো কারা কারা যাবেন একবার উলুধ্বনি করুন দেখিনি। তাই গৌর হরি হরি বল। বাহ, খুব ভালো লেগেছে মায়েরা। এই কথাটা বলে দিয়ে আমরা যাব, একটা ভজনের মধ্যে দিয়ে আমরা যাব। কি কথা একটুখানি শোনো। শাস্ত্রে বলল কোন কর্মে যদি আপনি কোনো ভালো কর্ম করেন, সেই ফলের ভাগ কিন্তু আপনার থেকে কেউ নিতে পারবে? নিতে পারবেন কি না। আমরা মারা যাওয়ার পরে কোথায় যাই? জমালয়। যেখানে জমেছে আবার ক্ষয়েছে, এই হলো জমালয়। আর হিসাব কে করবে? আমরা যে মারা যাব, আমরা যে পাপ করছি না পুণ্য করছি, এর হিসাব কে রাখবে? চিত্রগুপ্ত, তাই তো? এই কথা না, চিত্রগুপ্ত কোনো মানুষ নয়। আপনার চিত্তের মাঝে গুপ্ত করে রাখা কর্মফলকে বলা হয় চিত্রগুপ্ত। আপনার চিত্রগুপ্ত আপনি নিজে। শাস্ত্রে বলল এই জন্য মা জানে বাপ আর মন জানে পাপ। আমি পাপ করি কি পুণ্য করি আর কেউ না জানো, আমি তো জানি কি। আর পৃথিবীর মধ্যে একটা সত্য হলো এই, আমার প্রকৃত বাবা কে, সেটা আমার মা। এই জন্য শাস্ত্র বললো মা জানে বাপ আর মন জানে পাপ। চলুন সবাই মিলে আমরা বাহুটা তুলবো একবার প্রেম সে। যতজন আছেন সবার কাছে করজোরে এই ব্রাহ্মণের ছেলে নিবেদন। যারা যারা আমার সঙ্গে তুলবেন কিছু দেব, কিন্তু খাবার নিয়ে এসেছি এক গাড়ি। হতে পারে 1 টাকার লজেন, কিন্তু আছে। দেখি সবাই হাতটা তুলুন সবাই। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। গানটা জানেন? কলিযুগের ভগবান গৌর সুন্দর কলির জীবের দ্বারে দ্বারে এই নামটা বিলাতে বলেছিলেন। নিতাই চাঁদ, অদ্বৈত মহাপ্রভু আর শিবাস ঠাকুর আর হরিদাস 4 জন মিলে নদিয়ার যত যত গ্রাম ছিল, বাড়ি ছিল, সবার বাড়িতে গিয়ে এই নামটাই দিচ্ছেন। আমি বলবো, আপনারা আমার পরে বলবেন। এর সঙ্গে না আপনার সঙ্গে একটু গাই দেখি, পারবেন তো আমার পরে গাইতে? ঠিক, চলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবায় নম, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন।
খুব ভালো লেগেছে। অনেক সময় অনেক মরা যায় দেখেছেন রাস্তা দিয়ে, সময়রা হরিবল বলে বলে যাচ্ছে, ও বলছে আমি হরিবাসরে বলিনি, আর মরে গেছি বলবো? আমি হরিবাসরে বসে বলতাম না, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, জয় জয় গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথে মদন মোহন, জয় জয় গিরিধারী গোপীনাথে মদন মোহন, গিরিধারী গোপীনাথে মদন মোহন, আহা গিরিধারী গোপীনাথে মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, জয় জয় নিত্যানন্দ শ্রী সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত, হরি গুরু বৈষ্ণব হরি গুরু উলুধ্বনি মারা উলুধ্বনি, বৈষ্ণব ভাগবত ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, 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 কলি ভব তরাইতে আর কেহ নাই, ওই না কলির ভাবে তাদাইতে আর কেহ নাই, কলি ভব তরাইতে আর কেহ নাই, কলির ভাবে তাদাইতে আর কেহ নাই, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় জয় শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, পৃথিবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই জয় গোসাই যাবে ব্রজে কইলাবা, এই সেই গোসাই যাবে ব্রজ কইল মা, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো ও যে এসেছে, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই তো এসেছে, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই তো ও এসেছে, যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই তো এসেছে, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই তো দেখো এসেছে, কলিতে গৌরাঙ্গ হয়ে সেই তো এসেছে, কলিতে গৌরাঙ্গ হয়ে সেই তো এসেছে, দেখো কলিতে গৌরাঙ্গ হয়ে সেই তো এসেছে। কলিতে গৌরাঙ্গ হয়ে সেই তো এসেছে, একজন বলল প্রভু এই যে তুমি কি বলছো, কৃষ্ণ কলিযুগে গৌর রূপে এসেছে? একজন বললো হ্যাঁ এসেছে তো, আর একজন পাশ থেকে বললো আসবে না কেন গো, আসবে না কেন গো, আসবে না কেন গো, আসবে না কেন গো, রাধা প্রেমের ঋণী ছিল আসবে না কেন গো, রাধা প্রেমে বিলীন ছিল আসবে না কেন গো, কি বলছে? রাধা প্রেমের ঋণী ছিল। কি ঋণ করেছিল জানেন মায়েরা? রাধা রানীর অন্তিম দশা, রাধা রানীর ভাই শ্রীরাম রাধা রানীকে অভিশাপ দিয়েছিল, রাধে আমি তোকে অভিশাপ দিলাম। কি অভিশাপ? যে ভগবানের জন্য তুই এত ভালোবাসিস ভগবানকে, সেই কৃষ্ণকে ছাড়া তোকে বৃন্দাবনে 100 নয় 100 বছর কাটাতে হবে। কৃষ্ণের বিরহে রাধারানী 100 বছর বৃন্দাবনে একা ছিল, গোবিন্দ ভজন দর্শন পায়নি, অভিশাপে। রাধারানী কেমন করে ভগবানকে ভালোবাসতো সেই প্রেম বোঝার জন্য কলিযুগে গৌর রূপে এসেছে। আর পাশ থেকে নরহরি দাস বলে বলল আসবে না কেন গো, আসবে না কেন গো, আসবে না কেন গো, ওই না আসবে না কেন গো, রাধা প্রেমের ঋণী ছিল আসবে না কেন গো, রাধা প্রেমে বিলীন ছিল আসবে না কেন গো, রাধা প্রেমের ঋণী ছিল আসবে না কেন গো, ওই না রাধা প্রেমে বিলীন ছিল আসবে না কেন গো, বলে বলল পাশে কে? নরহরি দাস বলো প্রেম শুধিতে এসেছে, প্রেম শুধিতে এসেছে, ওই না শুধিতে এসেছে, প্রেমে করে প্রেমের দিনে প্রেম শুধিতে এসেছে, শুধিতে এসেছে, প্রেমে করে প্রেমের দিনে প্রেম শুধিতে এসেছে, প্রেম করে প্রেমে দিয়ে প্রেম শুধিতে এসেছে, প্রেম করে প্রেমের ঋণে প্রেম শুধিতে এসেছে। বাবা বাবা, হরি বল। একটা বিশেষ ঘোষণা আছে আপনাদের কাছে।
সবার কাছে নিবেদন, যারা আছেন এখানে সবাই প্রত্যেকে প্রসাদ পেয়ে বাড়ি যাবেন, কেমন? কারণ যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে ভগবান সর্বদাই বিরাজ করেন। আপনারা বিশ্বাস করেন এখানে ভগবান আছে? বিশ্বাস করেন প্রত্যেকে? বেশ, তাহলে যখন এসেছেন ভগবানের প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাবেন, কেমন? তাহলে আমরা এলাম কোথায়? নীলাচল শ্রীক্ষেত্র পুরী ধাম। প্রেম সে বলো জয় জগন্নাথ ধাম কি, বলো নীলাচল ধাম কি, বলো জয় জগন্নাথ ধাম কি। যারা জগন্নাথ ধামে গেছেন, এখান থেকে লীলাটা আমরা ছোট করে গাইছি, আপনারা একটু মন দিয়ে শুনুন, কেমন? যারা জগন্নাথ ধামে গেছো, জগন্নাথ ধাম থেকে 100 কিলোমিটার দূরে ওখান থেকে গাড়ি যায়, জায়গাটার নাম হলো নীলগিরি পর্বত। যেমন আমরা পুরীতে গিয়ে গাড়ি ভাড়া করে চতুর্দিকে ঘুরে বেড়াই, 18 নালাই যাই, তাই না? তেমন আপনি ওখানে গাড়ি ভাড়া করে বলবেন নীলগিরি যাব, যে নীলগিরির পাদদেশে এই জগন্নাথ দেব নীলমাধব নাম নিয়ে পূজা নিত। আর এই নীলগিরি পর্বতের পাদদেশে জগন্নাথ দেবের দুজন ভক্ত ছিল। আস্তে আস্তে যে জগন্নাথ দেবের দুজন ভক্ত ছিল, স্ত্রীর নাম ছিল পদ্মাবতী আর স্বামীর নাম ছিল বিশ্বা বসু। আমার দিকে তাকাতে হবে, আস্তে আস্তে। যত প্রত্যেক দিন স্ত্রী পদ্মাবতী স্বামীকে বলে, স্বামী আমরা তো জগন্নাথের নাম ছাড়া জলগ্রহণ করি না, তা আজকে এতদিন হয়ে গেল জগন্নাথ দেবকে কৃপা করে আমাদের বাড়িতে একটা সন্তান দিতে পারে না? আস্তে। এখন স্বামী বলে উঠল, শোনো পদ্মা, কালকে সকালবেলা আমরা যাব সবাই দুজনে, কোথায় না পুরী ধাম। পুরী ধামের মাথায়, পুরী ধামের ভেতরে মায়েরা এরকম একটা গাছ আছে, যে গাছটার নাম হলো কল্পবৃক্ষ। এখনো ওই গাছে গিয়ে মানুষ আশা করে মানত করে দণ্ডি বাঁধে, কি ঠিক তো? এখনো আছে, 100 টাকা করে নেয়, একটা করে দণ্ডি বেঁধে দেয়। এখনো মানুষের বিশ্বাস, ওখানে যদি কেউ দণ্ডি বেঁধে পুত্র সন্তান কামনা করে, তো জগন্নাথের কৃপায় তার বাড়িতে পুত্র সন্তান জন্ম হয়। তো স্বামী বলে বললো, শোনো পদ্মা, কাল সকালে আমরা যাব জগন্নাথ মন্দিরে, গিয়ে একটা দণ্ডি আমি জগন্নাথের নাম করে বেঁধে দিয়ে আসবো। যদি আমার বাড়িতে কোনো পুত্র সন্তান হয়, সেই সন্তানকে আমরা জগন্নাথের দাস করব। লক্ষ্য করুন, রাত্রেবেলা দুজনে ঘুমিয়ে গেল স্বামী স্ত্রী। সকালবেলা উঠে সতী রমণী পদ্মাবতী আর বিশ্বা বসু দুজনে ছুটতে ছুটতে চলেছে। কেমন? কোথা থেকে? না নীলগিরি পর্বত থেকে পুরীর মন্দির। দুজনেই ছুটতে ছুটতে চলেছে, কেন? একটা পুত্র সন্তান মানত করবেন বলে। দুজনে ছুটতে ছুটতে চলেছে, আর মুখে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম গাইছে উচ্চ স্বরে। দুজন মিলে চলেছে আর বলে উঠলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই মিলে করতালি দিয়ে গান সবাই মিলে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হৃদয় গৌর হরি 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 হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে प्रेम से बोलो लीलाचल धाम की बोलो जय जगन्नाथ धाम की এখন স্বামী স্ত্রী দুজনে মন্দিরের ভিতরে প্রবেশ করে একটা দণ্ডি নিয়ে ওই কল্পতরু বৃক্ষেতে বেঁধে দিলেন পদ্মাবতী মানত করলেন মনে মনে কি যে জগন্নাথ দেব যদি তোমার কৃপায় আমার বাড়িতে কোনো পুত্র সন্তান হয় সেই ছেলেটাকে আমি তোমার চরণের দাস করব এই বলে দণ্ডিটা বেঁধে পদ্মাবতী আর বিশ্বাবসু বাড়ি চলে এলেন আর জগন্নাথের কৃপায় 1 বছরের মধ্যে তাদের বাড়িতে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো জগন্নাথের কৃপায় বাবা মা ছেলেটাকে নাম রাখলো জগন্নাথের নাম অনুসারে ছেলেটার নাম দিল বাবা ভালোবেসে বিহারী বৃন্দাবনে আছে একদম যমুনার পাশেই বাঁকে বিহারীর মন্দির ছেলেটাকে এত সুন্দর দেখতে মা পদ্মাবতী আর স্বামী বিশ্বাবসু দুজনে ছেলেটার নাম দিলেন বিহারী আর ছোট্ট ছেলেটা ছোট থেকে কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করলেন খেতে শুতে শুধু মাকে জিজ্ঞাসা করে মা আমাদের দেখি আমাদের কি কেউ নেই কত লোকের দেখি মামার বাড়ি আছে পিসির বাড়ি আছে মাসির বাড়ি আছে আমাদের কেউ নেই পদ্মাবতী বলে বলল খোকারে বিহারী এই পৃথিবীতে আমাদের জগন্নাথ ছাড়া আর কেউ আপন নেই ছোট্ট ছেলেটা মাকে বলে উঠল মা এই পৃথিবীতে তাহলে জগন্নাথ ছাড়া কেউ আপন নয় বলল না ছোট্ট ছেলেটা দিন দিন বড় হচ্ছে আর মাকে শুধু বলতে থাকে মা একবার নিয়ে চলো না পুরীর মন্দিরে একবার নিয়ে চলো না আমাকে জগন্নাথ মন্দিরে খুব কাঁদে আর মা ভয়ে নিয়ে যেতে চায় না যদি জগন্নাথকে দেখে ছেলেটা আর বাড়িতে না ফিরে আসে মায়ের মন তো শাস্ত্রে বলল মা হবা নয় মুখের কথা মা পারে সন্তানকে ভক্ত তৈরি করতে আবার মাই পারে সন্তানকে ভণ্ড তৈরি করতে বাবার হাতে কিছু নেই যা কিছু আছে পৃথিবীতে সবই মায়ের হাতে একটা কথা আপনারা বিচার করুন মা যিনি ভগবান তিনি জগৎকে শিক্ষা দিয়েছে হে জগৎ আমি ভগবান হয়েও আমার মা যশোদা আমাকে দড়ি দিয়ে উদুকলের সঙ্গে বেঁধে রেখেছিল আমি ভগবান আমি প্রতিবাদ করতে পারতাম কিন্তু প্রতিবাদ করিনি জগৎকে শিক্ষা দিয়েছি হে জগৎ মা যদি শাসন করে সেটা সন্তানের মঙ্গলের জন্যই করে কলিযুগে আমি প্রত্যেক দিন কীর্তনে যাবার আগে
শিবাসঙ্গনে কীর্তনে যাওয়ার আগে আমি সচী মায়ের চরণ ধুলি মাথায় নিয়ে তবে ঘর থেকে বার হতো। যদি কখনো মায়ের আশীর্বাদ তোমার মাথার উপর থাকে, সারা পৃথিবীর ক্ষমতা নেই যে তোমাকে টলিয়ে দিতে পারে। মা ভয়ে নিয়ে যায় না ছেলেটাকে জগন্নাথ মন্দিরে, যদি জগন্নাথের কৃপায় ছেলেটার বাড়িতে না আসে। দেখতে দেখতে ছেলেটার বয়স হয়ে গেল 8 বছর। 8 বছরের ছেলে একদিন মাকে বলে উঠল, মা একটা কথা বলবো। বলো, কি কথা? ছোট্ট বিহারী মায়ের চরণটা জড়িয়ে ধরে বলে উঠল, মা আমি মনে মনে ঠিক করেছি কালকের প্রভাত হলে আমি পুরীর জগন্নাথ মন্দিরে যাব। তা মা বলে, তুই কার সাথে যাবি? বলো না, আমি কাউকে সঙ্গে নেব না, আমি তোমাকে ছেড়ে। গল্প করো না, যদি গল্প করো তাহলে আমি জিতেন বাবুকে বলবো আমার 12টা বেজে গেছে, লাভিয়ে দাও। আর যদি চুপ করে থাকো তাহলে আরো 1 ঘন্টা 1 ঘন্টা গাইতে পারি, আমার ইচ্ছে। এবার আপনারা যেটা বিবেচনা করে দেখবেন। আপনারা যদি বলেন নাচলে দেখবো, নাচবো, নাচুন, আমার কি ভালো কথা। আরে এটাই সমস্যা তো, মানুষ ফুলকপি কিনে খাবে যেটা খেলে গ্যাস হয়, তবে উচ্ছে কিনে খাবে না যেটা খেলে রক্ত ফিল্টার হবে। সমস্যা তো মানুষের এখানে, চিন্তা নেই। কীর্তন আর কোথায় পাবেন? মহাজন বলল যে কীর্তনে ভক্তের আর ভগবানের নয়ন জলের মিলন হয় না, সেটা কীর্তন হয় না। এখানে এতজন মা কীর্তন শুনতে বসে আছেন, বলুন তো কোন মা এই বৃন্দাবনের মাটিতে নয়ন জল জমা রেখে দিয়েছেন? আপনারা তো বিশ্বাস করেন এটা বৃন্দাবন। মহাজন বলল যেখানে হরিনাম সংকীর্তন সেটা মধুর বৃন্দাবন। আর বৃন্দাবনে গেলে নয়ন জল রাধারানীর ব্যাংকে জমা রাখতে হয়। আজকে ব্যাংকে 10,000 টাকা রাখবে, 10 বছর পরে ডবল হবে। তেমন যদি কেউ রাধারানীর ব্যাংকে নয়ন জল জমা রাখে, যেদিন ভবপারের দরজায় গিয়ে দাঁড়াবে, যেদিন আর তোমার চলার শক্তি থাকবে না, বলার শক্তি থাকবে না, যেদিন আর ভালো করে চোখে দেখতে পাবে না, যেদিন আর ভালো করে পথে চলতে পারবে না, সেদিন এই নয়ন জল ফিক্সড ডিপোজিটের মতো ডবল হয়ে রাধারানীর প্রেমের করুণা তোমার মাথায় বর্ষণ হবে। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই কীর্তন মানে কি? কীর্তন কি রতন। ছোট্ট ছেলেটা মাকে বলে উঠল, মা আমি মনে মনে ঠিক করেছি আমি কালকে সকালেই তোমাদের সবাইকে ছেড়ে জগন্নাথ মন্দিরে চলে যাব। মা কেঁদে উঠল, ছোট্ট ছেলেটাকে জড়িয়ে রেখেছে। কেন রে বাবা? হ্যাঁ, রাত্রিবেলা যখন স্বামী বাড়ি এলো, স্বামীর কাছে বলছে, জানো ছেলেটা এইভাবে বলছে কালকে জগন্নাথ মন্দিরে চলে যাবে, আমার কি মনে হয় জানো? আমরা মানত করার সময় বলেছিলাম না যে জগন্নাথ আমার সন্তানকে তোমার দাস করব। সারা রাত মা ছেলেটাকে বুকে করে জড়িয়ে রেখেছে। প্রভাত যেই সূর্য উদয় হবে, ছোট্ট ছেলেটা মাকে ডাকছে, মা মা আমাকে বিদায় দিয়ে দাও, আমি চলে যাব, আমি চলে যাব মা, আমি থাকবো না। তোমরা কেন চাইছো না আমাকে ছেড়ে দাও না? পিতা বিশ্বা বসু স্ত্রীকে হাতটা চেপে ধরে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও। জগন্নাথের কৃপায় যাকে পেয়েছি, সে যদি জগন্নাথের চরণে যেতে চাই, আটকাচ্ছ কেন? ছেড়ে দাও। ছোট্ট 8 বছরের বিহারী লাল মায়ের চরণটা ধরে বলে উঠল, মা গো, জানি না আর বাড়ি ফিরে আসবো কিনা, আমি আসি, তুমি আমাকে কৃপা করো, জগন্নাথ দেব যেন আমাকে কৃপা করে। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গদীয়সী
গৌরী ও সে জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী গৌরী ও সে জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী বিদায় জননী গো বিদায় জননী বিদায় জননী গো বিদায় জননী মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ছোট্ট 8 বছরের ছেলে নীলগিরি পর্বত থেকে পুরীর মন্দির 100 কিলোমিটার দূর খালি পায়ে বাবা মাকে ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে ছেলেটা চলেছে পুরীর মন্দিরে। কেমন চলেছে আর নিজের মনকে বলছে, প্রভু গো 84 লক্ষ জনি ভ্রমণ করে একবার মানব জনম, জানি না এ জন্ম আর পাবো কিনা। যদি বা মানুষ হই জানি না আর হিন্দু হয়ে জন্মাতে পারবো কিনা। যদি হিন্দু হই জানি না আর ভগবান ভালোবাসতে পারবো কিনা। এই বলে ছেলেটা কৃষ্ণ নাম করতে করতে চলেছে উড়িষ্যায় পুরীর মন্দিরে। কেমন চিৎকার করে বলে উঠল, জগন্নাথ হে জগন্নাথ তুমি জগতের না কৃপা করে একবার দাও দর্শন। হে জয় গৌর হরি 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 বল। কৃপা করে একবার দাও প্রভু যে তোমাদের কাঁদাও বেশি তাকে তোমারে হে জগন্নাথ প্রভু যে তোমারে ডাকে কাঁদাবে তাকে যে তোমাদের ডাকে কাঁদাও বেশি তাকে যে তোমারে ডাকে কাঁদাবে তাকে ভক্তের ডাকে সারারা ভক্তের ডাকে সারারা দেখা দেখা দা কৃপা করে একবার দেখা
ছেলেটা 100 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে পায়ে পথে ক্লান্ত হয়ে কাঁটা ফুটে গেছে, রক্ত পড়ছে, চিৎকার করে বলছে, জগন্নাথ, এত কষ্ট করে আমি তোমার মন্দিরে যাচ্ছি, তাও তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ। অনেক কষ্ট করে 1 মাস পরে ছোট্ট ছেলেটা পুরীর মন্দিরে এসেছে। লক্ষ্য করো মায়েরা, খুব মন্দিরে। এবার মন্দিরের বাইরে, জগন্নাথ দেবের মন্দিরের বাইরে অনেক ফুল দোকান, অনেক সুন্দর সুন্দর ফুলের মালা বিক্রি হচ্ছে। এখন ছোট্ট ছেলেটা এসে বলল, জগন্নাথ, তোমার কি কৃপা বলো, এত কষ্ট করে আমি পুরীর মন্দিরে চলে। প্রভু, কি জন্য এসেছি জানো? একা একাই বলছে, এই যে প্রভু, কেন এসেছি জানো? এই বাবা মাকে ছেড়ে আমি যে তোমার মন্দিরে এসেছি, কেন জানো? আমার খুব ইচ্ছা তোমাকে একটা আমি মালা পরাবো। ও দাদা, এই যে মালাটা কত দাম আছে? দোকানি বলে উঠলে মালাটা 10 টাকা দাম। কত? 10 টাকা। ছেলেটা বলছে, ও দোকানি, মালাটা আমাকে দেবে? এই ছোট ছোট জিনিসগুলো, বিষয়গুলো লক্ষ্য করার আছে। আমি দেখে নিয়েছি, মোটামুটি যতজন এখানে আছেন মোটামুটি অনেকেই শুনছেন, অনেক মা কীর্তনের মধ্যে ডুবেও রয়েছেন। হরিবল। আরে এক হাড়ি ভাতের মধ্যে 2-4টে কাঁকড় থাকবে, কাঁকড় বাদ দিয়ে কিন্তু খেতে হবে। হরিবল, শুনছেন? হরিবল, লক্ষ্য করুন। এখন ছেলেটা বললো, দোকানি, এই একটা মালা আমাকে দাও না গো, আমি পয়সা নিয়ে আসি। দোকানি বললো, পয়সা নেই, মালা কিনতে ফেলে ফেলে দিয়েছে। ছেলেটা আবার উঠে দাঁড়িয়ে বলছে, আচ্ছা দোকানি, একটা প্রশ্ন করবো? দোকানি বললো, বলো। আচ্ছা, তুমি তো জগন্নাথ মন্দিরে ফুলের মালা বিক্রয় করো, তা কোনোদিন একটা মালা এমনিতে জগন্নাথকে দিয়েছো? যেই বলেছে, দোকানির চেতনা ফিরে গেছে। সত্যি তো, আমাদের এখান থেকে কাছে তো কালীঘাট, তাই না? যারা কালীঘাটে গেছে দেখেছেন, সকালবেলায় এত জবা ফুলের মালা চতুর্দিকে ভর্তি। আচ্ছা বলুন, ওই জবা ফুলটা বিকাল বেলার অবস্থা কি হবে? ভালো থাকবে? ভালো থাকবে না তো, শুকিয়ে যাবে। তবু কোন দোকানি একটা জবা ফুলের মালা কালী ঠাকুরকে এমনি দেয় না, ফেলে দেবে, তবু মন্দিরে দেবে। দোকানদার বলে উঠলো, বাহ, ছেলেটার বুদ্ধি আছে তো। এখানে ছোট্ট ছেলেটাকে কাছে ডেকে বলছে, তোর নাম কি? ছোট্ট ছেলেটা মাথাটা নিচু করে বলে উঠলো, ঠাকুর, বাবা মা ভালোবেসে আমার নাম দিয়েছিল বিহারী। কি সুন্দর নাম রে। তা আর কে এসেছে তোর সঙ্গে? ছোট্ট ছেলেটা বলে উঠলো, ঠাকুর, কেউ আসেনি, আমি বাবা মাকে ছেড়ে এসেছি একা। থাকবি কোথায়? কেন এই জগন্নাথ মন্দিরে থাকবো? কেন শাস্ত্রে তো বলে, যার কেউ নেই তার নাকি জগন্নাথ আছে। আর আমি তো আমার বাবা মা সবাইকে ছেড়ে এসেছি, তাহলে আমার তো জগন্নাথ আছে, আমি জগন্নাথের কাছে থাকি। ও দোকানি, একটা মালা দাও না গো। দোকানি বলে, ওলাই দেখে, মালা আমি তোকে এমনি দিতে পারবো না, মালা দিতে গেলে পয়সা দিতে হবে। তা ছোট্ট ছেলেটা দোকানিকে বলছে, আচ্ছা দোকানি, তুমি তো এই ফুলের মালা বিক্রয় করো, নিশ্চয়ই তোমার ফুলের বাগান আছে, লক্ষ্য করতে হবে কথাগুলো। দোকানি বললো, হ্যাঁ, আমার তো ফুলের বাগান আছে। ছোট্ট ছেলেটা বলছে, আচ্ছা দোকানি, আমি যদি তোমার ফুলের বাগানে কাজ করে দিই, তাহলে কি আমাকে গোটা কত ফুল দেবে? তা দোকানি বললো, তুই কি কাজ করে দিবি? কেন ঠাকুর, আমি তোমার প্রত্যেকটা ফুল গাছের গোড়ায় জল দিয়ে দেবো, প্রত্যেকটা ফুল গাছের মাটিতে যা বলবে তাই করে দেবো। দোকানি বললো, ঠিক আছে, শোন, ওই ওখানে আমার বাড়ি, কাল সকালে আয়, এলে আমার বাগানে কাজ করে দিলে তোকে 2টো ফুল দেবো। ছোট্ট ছেলেটা সারা রাত জগন্নাথ মন্দিরে বসে বসে কাঁদছে আর বলছে, জগন্নাথ, ফুলের ব্যবস্থা হয়ে গেছে, ফুলের ব্যবস্থা হয়ে গেছে, কখন সকাল হবে, কখন সকাল হবে। ভোরের বেলা উঠেই দোকানি যে ঘরে ঘুমাচ্ছে গিয়ে ডাকছে, দোকানি,
ও দোকানি, ভোরের বেলা সারা উড়িষ্যাবাসী ঘুমাচ্ছে, ছোট্ট ছেলেটা রাত্রেবেলা গিয়ে ডাকছে দোকানি। দোকানি দরজা খুলে দেখছে সেই ছেলেটা। কিরে বিহারি, এত ভোরে তুই? কি গো, কোথায় তোমার ফুলের বাগান, বলো না আমি জলটা দিয়ে দিই। একটা মাটির কলসি দিয়েছে। এই বলেছি, ভগবানকে পাওয়া যদি সহজ হতো, পৃথিবীর 56 কোটি জীব সবাই ভগবানকে পেয়ে যেত। ছোট্ট ছেলেটা মাটির কলসিটা নিয়ে কাঁদতে কাঁদতে ওই দোকানির ফুল বাগানে গিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায়, যমুনা থেকে গঙ্গা থেকে জল তুলে নিয়ে এসে প্রত্যেকটা গাছের গোড়ায় দিচ্ছে। আর সেই সময় নয়নের জল টোপে টোপে প্রত্যেকটা গাছের গোড়ায় পড়ছে। বলি হারি, বলি হারি। শাস্ত্রে বলে ভগবান দুটো জিনিস সইতে পারে না, একটা হলো ভক্তের নয়ন জল, আর একটা হলো ভক্তের অহংকার। এত কাঁদছে ছেলেটা, দুপুর হয়ে গেছে, খিদাতে তৃষ্ণাতে এত কাঁদছে, তবু ক্লান্ত হচ্ছে না। ওই জল দিচ্ছে, ওই জলই সেবা করছে, আর কাঁদছে, চোখ থেকে জল টোপে টোপে প্রত্যেকটা গাছের গোড়ায় পড়ছে। আর বললো, জগন্নাথ কবে তোমার কৃপা পাবো গো? এই শীতকালে অনেকে দেখবেন ফুলের গাছ চাষ করেছে, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, কত রকম ফুল চাষ করে না। অনেকে দেখবেন আবার বলে ফুলে হাত দেওয়া যাবে না। কেন না, ওটা বাড়ির সৌন্দর্য। মনে রেখো, যে ফুল গোবিন্দ চরণ পর্যন্ত পৌঁছাতে না পারে, সে ফুলের কোনো দাম নেই। এই কত ফুল পৃথিবীতে ফোটে, সব ফুল কি আর মায়ের চরণ পায়? কত ফুল রাস্তায় ফোটে, রাস্তায় শুকায়, আবার রাস্তাতেই ঝরে। ছোট্ট ছেলেটা, ছোট্ট ছেলেটা সারাদিন, লক্ষ্য করো মায়েরা, সারাদিন কষ্ট করে প্রত্যেকটা গাছের গোড়ায় জল দিয়ে সন্ধ্যাবেলা দোকানির কাছে গেছে। ও দোকানি, জল দিয়ে দিচ্ছে, তুমি দেখবে চলো। দোকানি এসে মাঠে দেখছে তার ফুল বাগানে প্রত্যেকটা গাছের গোড়ায় সুন্দর করে জল দিয়ে দিয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে, কই আমাকে দুটো ফুল দাও। গাছ থেকে ফুল তুলে দোকানি এত কটা মতো ফুল ছেলেটাকে দিয়েছে। আর ফুলটা পেয়ে ছোট্ট বিহারীর এত আনন্দ, ওই মাঠ থেকে ছুটতে ছুটতে পুরীর মন্দিরে এসে চিৎকার করছে, জগন্নাথ জগন্নাথ, আমি ফুল পেয়ে গেছি, ফুল পেয়ে গেছি। এমন সময় ছোট্ট ছেলেটার মনে পড়ে গেল, আরে এই মালাটা গাঁথতে গেলে তো এখনো দুটো জিনিস লাগবে, শুধু তো ফুল পেয়েছি, এখনো কি লাগবে? ছুঁচ আর সুতো। এখন ছোট্ট ছেলেটা ভাবছে, এখানে তো উড়িষ্যায় আমাকে কেউ তো চেনে না, কে দেবে আমাকে ছুঁচ আর সুতো? কি গো জগন্নাথ, তুমি তো অন্তর্যামী, তুমি দেখতে পাচ্ছ না? এমন সময় ছেলেটা লক্ষ্য করলো যে মন্দিরের পেছনে একটা কলা গাছ আছে, কলা গাছ। ছুটতে গিয়ে ছেলেটা, 8 বছরের ছেলে তো, ছুটতে গিয়ে কলা গাছ থেকে একটা ছোট কেটে নিয়েছে, কলার ছোট। আর কলার ছোটটা কেটে নিয়ে এসে একটা করে ফুল ছিঁড়ে গিরো দিয়ে দিচ্ছে। ওই কলার ছোটে গিরো দিয়ে কলার ছোটের একটা মালা বানিয়েছে, শুধু কলার ছোট, অল্প ফুল। এখন মালাটা গাঁথছে আর বলছে, জগন্নাথ প্রভু, আমি জানি প্রভু তোমার মন্দিরে কত দামি দামি মানুষ আছে, সবাই পদ্মের মালা দেয়, কেউ তুলসীর মালা দেয়, রজনীগন্ধার মালা দেয়। কি গো প্রভু, আমার এই কলা ছোটের মালাটা তুমি নেবে তো? সারা রাত পুরীর মন্দিরের বারান্দায় বসে বসে এত কাঁদছে, ছোট্ট বিহারীর নয়ন জলে ওই কলার ছোটের মালাটা ভিজে গেছে। মন্দিরের ভিতর থেকে জগন্নাথ ছটফট ছটফট করছে, কিন্তু কিছু করার নেই। সকাল হয়ে গেল, সারা উড়িষ্যাবাসী দামি দামি লোকেরা মোটা মোটা ফুলের মালা নিয়ে এসেছে জগন্নাথকে দেবে বলে। ছোট্ট ছেলেটা সবার সামনে দাঁড়িয়েছিল, বলছে, আচ্ছা জগন্নাথ,
আমার এই কলা ছোটের মালা তো। আচ্ছা প্রভু, তুমি সবার বড় বড় ভালো মালাগুলো পরে নাও, সবার শেষে অন্তত আমার এই কলা ছোটের মালাটা তুমি নিও কিন্তু প্রভু। তোমাকে দেবার মতো আর কিছু নেই প্রভু, এইমাত্র কলা ছোটের মালাটা আমি বানিয়েছি, তুমি নেবে তো যখন না। শত শত ভক্ত দামি দামি ফুলের মালা নিয়ে দাঁড়িয়েছে, সবাই যাচ্ছে, আর সবার শেষে পিছনে বিহারি কলা ছোটের মালাটা বুকে করে জড়িয়ে ধরে দাঁড়িয়েছে। এক পা এক পা করে যাচ্ছে, চোখের জল টোপে টোপে ওই মালাতে পড়ছে। ভক্তের করুণা যখন নামে তখন ভগবান বুঝতে পারে। একজন একজন করে কত ভক্ত এলো, কেউ দামি দামি তুলসীর মালা, কেউ পদ্মের মালা, কেউ রজনীগন্ধার মালা জগন্নাথের গলায় পরিয়ে দিল। সবার শেষে ছোট্ট বিহারী কলা ছোটের মালাটা বুকে করে চেপে নিয়ে আসছে, জগন্নাথের দরজার সামনে চলে এসেছে। আর এমন সময় উড়িষ্যার পান্ডারা দেখতে পেল একটা ছোট্ট ছেলে, এই ওকে ধরো, ওকে ধরো, 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 ধরো। সবাই মিলে ধরে যাই, দেখি কি আছে, দেখি দেখি কি আছে। সবাই মিলে অন্যটা সরিয়ে দেখছে একটা কলা ছোটের মালা। চিৎকার করে বললো, এই মারো 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 মারো। তোমার সাহস কি করে হলো আমাদের জগন্নাথকে কলা ছোটের মালা দিচ্ছ? এই কে আছো, একে মারো। সবাই মিলে উড়িষ্যার পান্ডারা ওই বেদ দিয়ে প্রহার করছে, মা। আর মালাটা কুটি কুটি করে ছিঁড়ে যেখানে জগন্নাথের নবকলেবর হয় সেখানে ফেলে দিয়ে এসেছে। আর ছেলেটাকে এত মার মেরেছে, ছেলেটা অচৈতন্য হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আর মেরে ছেলেটাকে বাইরে পুরীর মন্দিরে বাইরে ফেলে দিয়ে যখন ভেতরে এলো উড়িষ্যার পান্ডারা, এসেই দেখতে পেল জগন্নাথের সর্ব অঙ্গ থেকে ঝুজিয়ে ঝুজিয়ে রক্ত পড়ছে। জগন্নাথের কপাল ফেটে গেছে, চারদিক দিয়ে রক্ত পড়ছে। সবাই বললে, ইগনাথজিকে খবর দাও। কে ইগনাথজি? যিনি উড়িষ্যার পুরীর মন্দিরের মেন পুরোহিত। তিনি এসে বললেন, কি হয়েছে? এসে দেখতে পেলেন জগন্নাথের সর্ব অঙ্গ থেকে রক্ত রোহিণীর ধারা। কি হয়েছিল? সবাই বলল, প্রভু একটা বাচ্চা ছেলে একটা কলা ছোটের মালা নিয়ে এসেছিল, সেই মালাটা ছিঁড়ে তাকে দু চার গা প্রহার করেছি। তাই কেন মেরেছো? সে ছেলেটা কোথায়? বলো, তাকে তো মেরে পুরীর মন্দিরের বাইরে ফেলে দিয়েছিস, আর সে মালাটাই বা কোথায়? বলো, মালাটা যেখানে নবকলেবর হয় সেখানে ফেলে দিয়েছিস। ব্রাহ্মণ বলে উঠলো, তোমরা ভুল করেছো। আর কথা হচ্ছে এমন সময় মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেল। সবাই উড়িষ্যার পান্ডারা বলল, খোঁজো খোঁজো, সে কোথায় গেল, খোঁজো খোঁজো, ছোট্ট ছেলেটাকে খোঁজো। আর উড়িষ্যায় একজন পান্ডা জল নিয়েছে ছোট্ট ছেলেটার মুখে দিয়ে বলল, কিরে খোকা, তুই জগন্নাথকে কলা ছোটের মালা কেন দিতে গেছিস? জানিস না জগন্নাথ রাজা? হ্যাঁ, রাজাকে তুই কলা ছোট্ট ছেলেটা বলল, আমি থাকবো না তোমাদের জগন্নাথ মন্দিরে। শোনো ঠাকুর, তোমার থেকে আমার কৃষ্ণ অনেক ভালো। ও তো বাচ্চা ছেলে, ও জানে না যেই জগন্নাথ সেই কে, সেই কৃষ্ণ। যিনি বৃন্দাবনে ছিল কৃষ্ণ, কলিযুগে হয়েছে জগন্নাথ। আমাদের চারি ধাম, চারটে ধামে যেতে হয় হিন্দু সনাতন ধর্মের মানুষ। চারি ধাম কি কি? প্রথমটা কি? প্রথমটা হলো বৈদ্যনাথ ধাম। সত্য যুগে বৈদ্যনাথ ধাম, ত্রেতা যুগে রামেশ্বর, দাপর যুগে দ্বারকাধীশ দ্বারকাপুরী, আর কলি যুগে এই নীলাচল শ্রীক্ষেত্রপুরী ধাম। এই হলো চারি ধাম। ছোট্ট ছেলেটা জগন্নাথ দিকে তাকিয়ে বলে দিল, জগন্নাথ তোমার বাড়িতে আর থাকবো না, আমি চলে যাব বৃন্দাবন। এই বলে ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে চলেছে। কেমন চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সথা তোমালে রব। চলে আমার হরি 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 মধু বৃন্দাবন, যমুনা পুলিনে সথা
দিব। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা পুলিনে দেখো ওই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা পুলিনে দেখো এই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেতা মধুর বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে সেথা কমলের বন। আমি যাব রে আমি যাব রে যাব রে যাব রে যাব রে মধুর বৃন্দাবন। আমার মন মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে সেথা কমলের বন। চলে রে আমার মন মধু বৃন্দাবন। যমুনা পুলিনে দেখা কমলে দিব। ছোট্ট ছেলেটা বৃন্দাবনের দিকে যাবে এমন সময় উড়িষ্যার পান্ডারা এসে সবাই জড়িয়ে ধরে যায়। দাঁড়াও 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 দাঁড়াও। ছোট্ট ছেলেটাকে এসে উড়িষ্যার পান্ডারা সবাই জড়িয়ে ধরেছে আর জড়িয়ে ধরে বললো কি হচ্ছে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। পান্ডাররা বললো এই যে তোমার নাম কি? ছোট্ট ছেলেটা চোখের জল নিয়ে বলল ঠাকুর মশাই আমার নাম হলো বিহারী। চলো মন্দিরে। কেন? এই তো তোমরা মন্দির থেকে মেরে বার করে দিলে। আরে চলো জগন্নাথ তোমাকে ডেকেছে। ছোট্ট ছেলেটাকে মায়েরা লক্ষ্য করুন। ছোট্ট ছেলেটাকে কাঁধে বসিয়ে উড়িষ্যার পান্ডারা মন্দিরের সামনে নিয়ে এলো আর মন্দিরের সামনে নিয়ে আসতেই মন্দিরের দরজাটা খুলে গেছে। আর যেই খুলে গেল মায়েরা ছোট্ট বিহারীলাল লক্ষ্য করলেন জগন্নাথের গলায় যত মোটা মোটা রজনীগন্ধা পদ্মে তুলসীর মালা দেয়া ছিল সব মালাগুলো কেটে জগন্নাথের চরণ তলায় পড়ে গেছে। আর সেই বিহারীর গাঁথা কলা ছোটের মালাটা জগন্নাথ দেবের গলাতে পরানো হয়েছে। আর এমন দৃশ্য দেখে ছোট্ট ছেলেটা ছুটতে গিয়ে মন্দিরের ভিতর জগন্নাথকে জড়িয়ে ধরেছে, গিয়ে বলল জগন্নাথ তোমার এত কৃপা। যেই মন্দিরের ভিতর ঢুকে গেছে দরজাটা বন্ধ হয়ে গেছে। আর যেই বন্ধ হয়ে গেছে অমনি জগন্নাথ দেব ছোট্ট ছেলেটাকে জড়িয়ে ধরে বলল বিহারী এই পৃথিবীর মানুষ আমাকে সবাই ভালোবাসে, কিন্তু ভালোবাসার মধ্যে অনেক তফাৎ রয়েছে। ভালোবাসা সবাই বাসে, মায়েরা জেনে রাখো যারা ভালোবাসা করেন, ভালোবাসা আমরা সবাই করি, কিন্তু ভালোবাসা চিরস্থায়ী হয় না। কেন? ভালোবাসার জন্য। ভালোবাসা ছাড়া ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না। ভালোবাসা করতে গেলে আগে ভালোবাসা তৈরি করুন। যদি বাসা ভালো হয় ভালোবাসা থাকবেই। আর এমন মধ্যে দেখতে পেল ওই জগন্নাথ মন্দিরের ভেতরে ভগবান আর ভক্ত দুজন দুজনকে জড়িয়ে ধরে নৃত্য করছে। আনন্দ নব ঘন সুন্দর নয়ন ধীরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন নব আনন্দে উলুধ্বনি হরি 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 নব ঘন সুন্দর নয়ন চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন আনন্দ নব ঘন সুন্দর নয়ন ধীরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন নব আনন্দে
মন্দিরের ভিতরে জগন্নাথ দেব আর ওই ছোট্ট বিহারী দুজনে নৃত্য করছে, আর বাইরে থেকে ব্রাহ্মণগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আগো ছেলেটার পায়ে কি নপুর ছিল? না তো, ছিল না তো নপুর। ওই যে ছোট্ট ছেলেটা ভিতরে ঢুকে তোর পায়ে কি নপুর ছিল? না না, তাহলে নপুরের ধ্বনি হচ্ছে কেন? তাহলে কি জগন্নাথ নৃত্য করছে ভিতরে? উড়িষ্যার পান্ডারা জগন্নাথ মন্দিরে কান দিয়ে আছে, মন্দিরের দরজায় দেখতে পাচ্ছেন নপুরের ধ্বনি হচ্ছে। তাহলে কি বিন্দায়, তাহলে কি ছেলেটার পায়ে নপুর ছিল না? তাহলে নিশ্চয়ই জগন্নাথ দেব। আর এমন ভাবনা দেখে সবাই বলল কেউ ঢুকিস না, ঢুকলে হয়তো জগন্নাথ দেব চলে যাবে। আমরা বাইরে থেকে হলেও নপুরের ধ্বনি তো শুনতে পাচ্ছি। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, দিদি পত্র কানন বিহারী, নপুরে ভক্ত ভিখারি, দিদি পত্র কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, দিদি পত্র কানন বিহারী। ওগো নপুরে ভক্ত ভিখারি, দিদি পত্র কানন বিহারী। কৃষ্ণ বেশবি মুরারি, ওগো কৃষ্ণ প্যারে মুরারি, কৃষ্ণ বেশবি মুরারি। ওহে কৃষ্ণ প্যারে মুরারি। ধন্যতি ভুবন আনন্দে 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 তপ ঘনতম সুন্দর অভিরাম। চরণে 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 এমন সময় এক ভক্ত আর থাকতে না পেরে দরজাটা খুলে দিয়েছে। যেই খুলে দিল দেখতে পেল ছোট্ট বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে। তো পাটা দেখি, নপুরটা কোথায় বাজছিল? বলো কেন? আমি আর জগন্নাথ দেব নাচছিলাম। মানে এমন সময় উড়িষ্যার জগন্নাথ দেব মন্দির থেকে দৈববাণী করে বলে দিল, শোনো শোনো উড়িষ্যাবাসী, শোনো শোনো নীলাচলবাসী, আমি মন্দিরের জগন্নাথ। এই ছোট্ট ভক্তের জন্য আজকে আমি মন্দিরে দাঁড়িয়ে দৈববাণী করে প্রতিজ্ঞা করলাম, যদি আজ থেকে আমার গলায় কেউ মালা দিতে চাও, যদি কেউ আমার গলায় মালা দাও, তাহলে আজ থেকে এই কলা ছোটের মালাই আমার গলায় দিতে হবে। গিয়ে দেখবেন এবারে জগন্নাথ ধামে জগন্নাথের গলায় যা মালা আছে সব কি দিয়ে তৈরি? কোন সুতো ওতে নেই। কলা ছোটের মালা ছাড়া জগন্নাথ দেব পড়বে না। ওই ছোট্ট বিহারীকে রেখে বলে দিলেন, না শোনো উড়িষ্যাবাসী, যারা যারা আজ থেকে আমার গলায় মালা দেবে, তোমাদের কলা ছোটের মালাই আমার গলায় দিতে হবে। কেমন? সত্য যুগে সত্য নারায়ণ, ত্রেতা যুগে রাম আর লক্ষ্মণ, তারপরে ব্রজের কানাই, কলি যুগে হলেন মা। সত্য যুগে সত্য যুগে সত্য যুগে সত্য নারায়ণ, ত্রেতা যুগে রামার লক্ষ্মণ, তারপরে 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 ব্রজের কানাই, কলি যুগে নতুন নিবাস। সত্য যুগে সত্য নারায়ণ, ত্রেতা যুগে রাম আর লক্ষ্মণ, তারপরে ব্রজের কানাই, কলি যুগে হলেন মা। সত্য যুগে হরি 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 বল। সত্য যুগে সত্য নারায়ণ, ত্রেতা যুগে রামার লক্ষ্মণ, তারপরে 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 ব্রতের কানাই, কলি যুগে নতুন নিবাস। চরণ শরণ নীলা বাবা বাবা সত্য যুগে সত্য নারায়ণ, ত্রেতা যুগে রাম আর লক্ষ্মণ, তারপরে ব্রজের কানাই, কলি যুগে হলেন মা। সত্য যুগে সত্য যুগে সত্য যুগে সত্য নারায়ণ, ত্রেতা যুগে রামার লক্ষ্মণ, তারপরে তারপরে ব্রজের কানাই,
হরি 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 বল। আনন্দে কাপ ঘনশ্যাম কুন্দনে নিয়মিরা চরণে শরণ নীরা ধন্য ত্রিভুবনরা আনন্দ নব ঘনশ্যাম হরি বল। চরণে শরণ নীলা ভুবন দেখো আনন্দে কাপ ঘনশ্যাম কুন্দনে নিয়মিরা চরণে শরণ নীরা ধন্য ত্রিভুবনরা। प्रेम से बोलो श्रीमती राधा रानी की, श्याम सुंदर की, बोलिए भागवत महापुराण की, बोलो बिंदा देवी की। মায়েরা দুটো জিনিস করবেন, আরেকটা কি, বাড়িতে ঠাকুর ঘরে যখন প্রদীপ জ্বালাবেন, প্রদীপ সব সময় প্রদীপে পরিপূর্ণ করে তেল নেবেন। ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত, কিন্তু ঘিয়ের যা দাম, অতএব তেলটা দেবেন, তেলটা পূর্ণ করে দেবেন। কেমন? কারণ মনে রাখবেন, ব্রহ্মার মাথা থেকে প্রদীপ সৃষ্টি, আর এই ব্রহ্মার মাথার খুলি থেকে তৈরি হয়েছিল যে প্রদীপ, সেই প্রদীপে কখনো যেন বুক না জ্বলে। যদি কখনো প্রদীপের বুক জ্বলে, সবসময় জেনে রাখবেন যেন কখনো প্রদীপের বুক না জ্বলে। ব্রহ্মা চতুর্মুখী ব্রহ্মা, যা আমরা বলি, এই ব্রহ্মার 5টা বদন ছিল। এই 5টা বদনের একটা মস্তক যখন খসে যায়, সেই মস্তক থেকেই তৈরি হয়েছিল এই প্রদীপ, যে প্রদীপ আমরা ঠাকুর ঘরে জ্বালাই। কেমন? তাহলে প্রদীপে সব সময় তেল পরিপূর্ণ দেবেন। বোঝা গেছে? বেশ ভালো থাকুন, রাসলীলা আস্বাদন করুন। আমি দুটো ভজন গাইব, এটা আমার ইচ্ছাই, তারপরে আমরা বিদায় নেব। কেমন? সবাই মিলে একবার বলুন শ্রীমতী রাধা রানী কি, বলো শ্যাম সুন্দর কি। বৃন্দাবনে গিয়েছিলাম, বৃন্দাবনে গিয়ে দেখি বাসে, ট্রেনে, ট্রামে আপনি যাতেই উঠবেন, কি হচ্ছে জানো? কি হচ্ছে? বলো জয় রাধে শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ, বলো জয় রাধে, বলো জয় রাধে জয় রাধে শ্রী রাধে, জয় কৃষ্ণ বলো জয় রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ, বলো জয় রাধে, বলো জয় রাধে শ্রী রাধে, জয় কৃষ্ণ বলো জয় রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ, বলো জয় রাধে, বলো জয় রাধে শ্রী রাধে, জয় কৃষ্ণ বলো জয় রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ, বলো জয় রাধে, বলো জয় রাধে শ্রী রাধে, জয় কৃষ্ণ বলো জয় রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো বলো রাধে 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 রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় কৃষ্ণ বলো জয় রাধে, বলো জয় রাধে শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ, বলো জয় রাধে, বলো জয় রাধে শ্রী রাধে, জয় কৃষ্ণ বলো জয় রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ, বলো জয় রাধে, বলো জয় রাধে শ্রী রাধে, জয় কৃষ্ণ বলো জয় রাধে। প্রেম সে বলো শ্রীমতী রাধা রানী কি। যতজন আজকে এখানে ছিলেন, এই অধম অন্তত সবাই জন্য প্রার্থনা জানাই, প্রত্যেকের যেন এই জীবনে একটিবার হলেও শ্রীমধুর বৃন্দাবন দর্শন হয়। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, সাব 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 বল, জয় রাধে শ্রী রাধে, জয় কৃষ্ণ বলো জয় রাধে, রাধে রাধে বল, শ্যাম শ্যাম বল, রাধে রাধে বল, শ্যাম শ্যাম বল,
রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় শ্রী কৃষ্ণ বলো জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। তোমারি বিহনে ঝরে জল নয়নে তোমারি বিহনে ঝরে জল নয়নে বোঝো না ভক্তেরই বেদন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমায় দর্শন হে দয়াল ঠাকুর আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর আছো কত দূর পাবো কি তোমায় দর্শন হে দয়াল ঠাকুর আছো কত দূর পাবো কি তোমার দর্শন তোমারি